জিততে জিততে যেন হেরে গেল দলটি। প্রথমে গোল করে এগিয়ে যাওয়া, মধ্যখানে পিছিয়ে পড়া, অন্তিম সময়ে আবারও ম্যাচে ফেরা। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে ড্র। তারপর টাইব্রেকারে তৃতীয় কিক পর্যন্ত এগিয়ে থাকা। এমন একটি ফাইনাল খেলা দেখল হাজারো দর্শক। সুনামগঞ্জ জেলা সাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নে জটি কেন্দ্রীয় মাঠে মঙ্গলবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। খেলাটির আয়োজন করেছিল 11 স্টার ফুটবল টিম। ফাইনালে মুখোমুখি হয়েছিল ইয়াংস্টার সোসাইটি রামপুর ও আজিম শাহ ক্লাব পালপুর। দুই দলে জাতীয় ফুটবলারদের পাশাপাশি ছিলেন কয়েকজন বিদেশি ফুটবলার। ফরওয়ার্ড আফরোজের একক প্রচেষ্টায় প্রথমে এগিয়ে যায় পালপুর। তার মিনিট 10 পর সমতায় ফিরে প্রতিপক্ষ রামপুর। কিছুক্ষণ পর বুঝে ওঠার আগেই দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। দুটি গোলই করেন অপি। মধ্যবিরতি পর্যন্ত তাই ছিল ফলাফল। পানির পর গোল ধরে খেলতে থাকে রামপুর দল। আক্রমণাত্মক ফুটবল খেলেও ম্যাচে ফিরতে পারছিল না পিছিয়ে পড়া পালপুর। অবশেষে ম্যাচের শেষ মিনিটে বিদেশি ফুটবলার ইউনুস কামারা দলকে সমতায় ফেরান। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম 3টি কিকে 3-2 ব্যবধানে এগিয়েছিল পালপুর। তাদের শেষ 2 শুটার ব্যর্থ হলে 4-3 ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ইয়াংস্টার সোসাইটি রামপুর। 2টি সেভ দিয়ে ম্যাচ সেরা হন গোলকিপার শামসুল। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। যুক্তরাজ্য প্রবাসী মিঠু মিয়ার সৌজন্যে চ্যাম্পিয়নরা লাভ করে একটি ফ্রিজ এবং রানার আপ দল আয়ারল্যান্ড প্রবাসী সেলিমউদ্দিনের সৌজন্যে একটি টেলিভিশন। টুর্নামেন্ট আয়োজনে নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছেন জটি গ্রামের প্রবাসীরা। রিপোর্ট জিয়াউল হক জিয়া।